হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকটক। শুরু করছি মাস্টারিং এক্সেল উইথ টেকটকস পার্ট 2। গত পর্বে আমরা দেখাইছিলাম মাইক্রোসফট এক্সেলের ইউজার ইন্টারফেস। ওটা আমার ফার্স্ট ভিডিও ছিল, ওখানে কিছু কিছু বিষয় মিসিং ছিল, সেটা দেখব। পাশাপাশি গত ক্লাসের একটু রিভিউ দেব। মাইক্রোসফট এক্সেল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা গত ক্লাসে যেটা রিভিউ দিয়েছিলাম সেগুলো একটু বলে নিচ্ছি। এগুলো হচ্ছে কলাম এবং রো, প্রত্যেকটা হচ্ছে একটা সেল, এটা নেম বক্স, এটা ফর্মুলা বার, এটা পুরোটা হচ্ছে রিবন। এগুলো প্রত্যেকটা এক একটা ট্যাব, ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এক্সেল ট্যাব, ফর্মুলা ট্যাব, ডাটা ট্যাব, প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব। এবং এখানে আছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা কাস্টমাইজ করে বিভিন্ন অপশন এখান থেকে নিতে পারি। কিছু বিল্ট ইন দেওয়া আছে, টেক্সট চিহ্ন দিলাম, স্প্রিংটা এখানে চলে আসলো। আবার স্প্রিং উঠে দিতে চাইলে এখানে থাকবে না। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে শো বিলো রিবন। এটা ধরে কুইক অ্যাক্সেস টুলবারটা রিবনের নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসছে এখন। আবার এখানে শো অ্যাবভ রিবন, উপরে চলে গেল। আরেকটা দিন দেখাচ্ছিলাম যে রিবন হাইড করার জন্য এই যে টগল বাটনটা কলাপস হয়ে গেলে এখন যে কোনো ট্যাবে ক্লিক করার পরে এখন একটা পিন দেখাবে, এই যে পিন রিবন বাটন। এগুলো মোটামুটি গত ক্লাসে দেখাইছি। আর নিচের দিকে একটু বাকি ছিল, এইদিকে স্লাইডার দেখাইছি, এটা ভার্টিক্যাল স্লাইড বার, এটা হরাইজন্টাল স্লাইড বার। নিচের দিকে এই যে এরিয়াটা শীট 1 লেখা আছে, আর একটা শীট আসলো নতুন আকারে, এটাকে বলা হয় শীট ট্যাব। এখানে আপনার কতগুলো, এখানে অসংখ্য শীট থাকতে পারে। আপনি প্লাস করে একের পর এক নিতে পারেন, অথবা 1 2 3 4 5 6 7 কপি করে মুভার কপি গিয়ে ক্রিয়েট কপি ওকে করলে যে ডাবল হয়ে গেলে এখানে আপনার অনেক শীট থাকতে পারে। এটা হচ্ছে গিয়ে আপনার শীট ট্যাব। শীট ট্যাবের নিচে যে জায়গাটা, এটা হচ্ছে এই যে এই এরিয়াটা, এই যে ফাঁকা, এটা হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটা আপনি যখন কোনো কিছু সিলেক্ট করবেন, যখন কিছু লিখবেন স্ট্যাটাসটা দেখে এখন দেখাচ্ছে রেডি, এই যে স্ট্যাটাস বলতেছে রেডি। আপনি যখন এখানে কোনো কিছু ডাবল ক্লিক করবেন বা লিখতে, তখন দেখা হবে যে এডিট, তার মানে এই সেলটা এখন এডিট মোডে আছে, স্ট্যাটাস বারে দেখা হবে। আর কমপ্লিট হয়ে গেলে দেখাবে রেডি। আর একটা জিনিস আছে, আপনি যদি এরকম 2-4টা সেল থাকে, সিলেক্ট করলে পরে স্ট্যাটাস বারে কিছু জিনিস আছে, যে অ্যাভারেজ, আমি যে সংখ্যাগুলো সিলেক্ট করছি তার গড় দেখাবে অটোমেটিক, কোনো কিছু করতে হবে না। অ্যাভারেজ দেখাবে, পাস, কাউন্ট, 2টা সংখ্যা আছে এখানে, সাম, এদের যোগফল। আপনি এখানে চাইলে রাইট ক্লিক করে আরও অপশন অ্যাড করে দিতে পারবেন। এই যে বিভিন্ন অপশন আছে, ক্যাপস লক, নাম লকের অপশনটা আমি যদি ক্লিক করে দিলাম, এই যে নাম লক বাম পাশে চলে আসছে। এখানে দেখাবে নাম লক অন আছে না অফ আছে। আমার এখন নাম লকটা অন আছে, আমি অফ করে দিলাম, নাম লকটা চলে গেল কিবোর্ড থেকে চেপে। আবার আমি নাম লক চাপলাম, চলে আসলো। এরকম ক্যাপস লকের অপশন দিতে পারবেন, রাইট ক্লিক করে নাম লক, এই যে ক্যাপস লক দিয়ে দিলাম। এখন ক্যাপস লক এখানে লেখা দেখাচ্ছে না, কারণ আমার ক্যাপস লক অফ আছে। এখন যদি আমি ক্যাপস লকটা অন করে এখানে লেখাটা আসবে, আমি কিবোর্ড থেকে প্রেস করতেছি, ক্যাপস, এই যে চলে আসছে ক্যাপস লক। এগুলো মোটামুটি স্ট্যাটাস বার। এখানে বাম পাশে জিনিসগুলো আসতেছে, ডান পাশে এখানে কিছু বিল্ট ইন অপশন আছে। আর এরপরে আছে লেআউট, একটা মেনু আছে স্ট্যাটাস। যেমন এখানে আমরা নর্মাল মোডে আছি, এটাকে পেজ লেআউটে ক্লিক করলে এখানে পেজ লেআউট হয়ে যাবে, যে এক পেজ ভিউ। আপনি যদি আলাদা পেজ থাকে এখানে ব্রেক দেখা, আপনি এটা এখান থেকে না করে এখানে ভিউ ট্যাবের মধ্যে অপশনগুলো না আছে, এই যে নর্মাল, এই যে নর্মালে চলে আসলো। পেজ ভিউ, এই যে পেজ ভিউটা ডার্ক হয়ে গেল, এই মোডে এখন আছি। পেজ লেআউটে গেলে যেখানে লেআউট অপশনটা এখন ট্যাব হয়ে যাচ্ছে। এটা আপনি রিভিউ ট্যাব থেকেও করতে পারবেন, অথবা স্ট্যাটাস বার থেকেও করতে পারবেন। স্ট্যাটাস বার আরেকটা জিনিস আছে জুমের জন্য। আগে সাধারণত পার্সেন্টেজ ছিল, এখন 3টা অপশন আছে। একটা জুমের জন্য, জুম আউটের জন্য একটা মাইনাস আইকন আছে, ক্লিক করলে জুম আউট হয়ে যাবে। প্লাস আছে, জুম ইন হয়ে যাবে। অথবা স্লাইডার ধরতে পারবেন, ধরে আপনি ড্রাগ করে ডানে বামে যদি খুশি নিতে পারবেন। এটা না চাইলে আপনি যে নাম্বার লেখা আছে কত পার্সেন্ট, ক্লিক করলে আপনাকে অপশন দেবে 200%, 100%, 75। এর বাইরেও যদি আপনার দরকার হয়, কাস্টমে ক্লিক করে আপনি এখানে লিখে দেবেন যে আপনি কত পার্সেন্ট চাচ্ছেন জুমটা, লিখে ওকে আমি 100% দিচ্ছি, যেহেতু আর দেখাচ্ছি না। ওকে, এটা হলো আমার 100% ভিউ। এটা মোটামুটি ছিল ইউজার ইন্টারফেসটা, মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আসবো তো ফাইল ট্যাবে। মোটামুটি বেশিরভাগ সবার জানাই আছে। ইনফোতে কি আছে দেখিনি, এই যে শীটটা, ফাইলটা আমরা ওপেন করছি, সেই ফাইলটার কিছু ইনফরমেশন আপনি চাইলে এখানে এডিট করে বিভিন্ন অপশন দিতে, টাইটেল দিতে পারবেন, ডকুমেন্টার ট্যাগস দিতে পারবেন, ক্যাটাগরি দিতে পারবেন,
এগুলো দিলে হয় কি, যখন আমরা ডকুমেন্টগুলো কোনো ওয়েবসাইটে আপলোড করি বা গুগল সার্চে নিতে চাই, তখন এগুলোকে বলা হয় ডকুমেন্টের মেটা ডাটা। এই ডকুমেন্টগুলো সহজে খুঁজে পাওয়া যায়, এই ডকুমেন্টের অথার কে, কে প্রডিউস করেছে, এই ধরনের তথ্যগুলো, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। সেভ আমরা সবাই জানি। আপনি এখানে ডেস্কটপ আছে, আপনি চাইলে অন্য যে কোনো লোকেশন অথবা ব্রাউজে ক্লিক করে যেখানে খুশি যে লোকেশনে খুঁজে আপনি সেখানেই সেভ করতে পারবেন। সেভ অ্যাজটা সেম নতুন ডকুমেন্টের ক্ষেত্রে সেভ অ্যাজটা, আর যদি পুরাতন ডকুমেন্ট হয় তাহলে সেভ অ্যাজ করলে নতুন একটা নামে সেভ হয়। প্রিন্ট আমরা সবাই জানি কিভাবে প্রিন্ট করে, যদি প্রিন্ট প্রিভিউ নিয়ে আলাদা টিউটোরিয়াল থাকবে। শেয়ারের মধ্যে আছে শেয়ার উইথ পিপল, ইমেইল, আপনি এখান থেকে ডিরেক্ট শিটটাকে ইমেইলে করতে পারবেন, অথবা সেভ টু ক্লাউড। ক্লাউড বলতে হচ্ছে কোনো ক্লাউড সার্ভারে সেভ করা, যেমন গুগল ড্রাইভ আছে, মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ আছে, বা আরো বিভিন্ন ধরনের আছে, ড্রপ বক্স আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এক্সপোর্ট হচ্ছে ক্রিয়েট পিডিএফ এক্সপ্রেস ডকুমেন্ট, এখান থেকে আপনি পিডিএফ এক্সপ্রেস ডকুমেন্ট অথবা চেঞ্জ ফাইল টাইপে ক্লিক করে আপনি এখানে বিভিন্ন টাইপ আছে, যেমন এক্সেল 97 to 2003 এই ভার্সনে সেভ করতে পারবেন। ওপেন ডকুমেন্ট যেটা আছে ওপেন অফিস, সেই ভার্সনে করতে পারবেন, টেমপ্লেট করতে পারবেন, এগুলো খুব একটা দরকার হয় না। এটা মোটামুটি ওপেনেও সেম, ওপেন থেকে আপনার যদি কোনো ফাইল আগে করা থাকে সেটা এখান থেকে তৈরি ওপেন করতে পারবেন, অথবা নিউতে গিয়ে নতুন ডকুমেন্ট নিতে পারবেন। এখানে বিভিন্ন টিউটোরিয়াল আছে, এগুলো আপনারা দেখতে পারবেন, যেমন এখানে আছে ক্রিয়েট আ ড্রপ ডাউন লিস্ট, গেট স্টার্টেড উইথ ফর্মুলাস, গেট টু নো পাওয়ার কোয়েরি, এই জিনিসগুলো এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন, দেখলে আপনাদের অনেক কাজে লাগবে। এখানে কিছু বিল্ট ইন টেমপ্লেটও আছে, যেমন ক্যালেন্ডার, অটোমেটিক একটা ক্যালেন্ডার তৈরি করে আছে, আপনারা দেখতে পারেন। আর ক্যালেন্ডারের জন্য সাধারণত অনেক কমপ্লেক্স ফর্মুলা আছে, এমনিতে যে শুরুর দিকে যে কয়টা টিউটোরিয়াল আছে এগুলো আপনারা দেখতে পারেন, কাজে দেবে। আবার এখানে চলে গেলাম, ব্যাক করলাম, এটা মোটামুটি ছিল ফাইল ট্যাব। এরপরে হলো হোম ট্যাবে আমরা আসছি। হোম ট্যাবে প্রথম হলো এইটা ক্লিপবোর্ড যে অপশনটা, এটা নিয়ে আজকে মোটামুটি আলোচনা করার পরিকল্পনা, দেখা যাক কত থেকে করা যায়। কাট আমরা সবাই জানি, এখানে 5 আছে, কাট করলাম, এটা কাট হয়ে গেলে এখানে এসে আপনি পেস্ট রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন। পেস্টে এখন আর লেখা থাকে না, এখন আইকন চলে আসে, এখানে চলে আসলো। আবার কাট করে এখানে কন্ট্রোল ভি চেপে আপনি পেস্ট করতে পারেন, চলে আসলো। অথবা এটা হলো মোটামুটি কাট, অথবা আরো কন্ট্রোল এক্স দিয়েও কাট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন। এটা কপির নিচে দেখা যাচ্ছে একটা ড্রপ ডাউন আছে, কপি আমরা সবাই জানি, কাট কপি কেন করে, কপি করলাম পেস্ট করলাম, কপি করলাম পেস্ট করলাম, এটাকে কপি করলাম পেস্ট করলাম, এটা আমরা সবাই পারি। কপির নিচে একটু দেখতেছি কপি অ্যাজ পিকচার, এটা হচ্ছে নতুন, হয়তো অনেকের জানা নেই, এটা 2007 বা তার পরের ভার্সন থেকে আসছে। কপি অ্যাজ পিকচার হচ্ছে আমরা যদি কোনো এক্সেলের কোনো অংশের স্ক্রিনশট নিতে চাই, সাধারণত স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা কিবোর্ডে একটা কি আছে প্রিন্ট স্ক্রিন, অথবা উইন্ডোজ 7 বা তার পরবর্তী ভার্সনের সাথে একটা উইন্ডোজের বিল্ট ইন টুল আসছে, স্নিপিং টুল, এই টুলগুলো আমরা ইউজ করি, অথবা এছাড়া অনলাইনে বিভিন্ন ধরনের স্নিপিং টুল আছে স্ক্রিনশট নেওয়ার জন্য। এক্সেল এটা বিল্ট ইন করছে, আপনি যদি কোনো এরিয়ার একটা এক্সাক্ট স্ক্রিনশট নিতে চান, সাথে আমি এটা একটু ইয়েলো কালার করলাম, এটা একটা বর্ডার দিয়ে দিলাম, আমি এই জায়গাটার একটা স্ক্রিনশট নেবো, সেম নিয়ে এটাকে আমি ইউজ করি। এখানে কপি থেকে কপি অ্যাজ পিকচার, কপি অ্যাজ পিকচার করলে কি হবে, অ্যাজ শোন অন স্ক্রিন, অ্যাজ শোন হোয়েন প্রিন্টেড, দুইটা অপশন আছে। একটা হচ্ছে অ্যাজ শোন অন স্ক্রিন, স্ক্রিনে যেমন দেখাচ্ছে, আর একটা হচ্ছে অ্যাজ শোন হোয়েন প্রিন্টিং, এটাতে দিলে প্রিন্ট করলে ডকুমেন্টটা এই এরিয়াটা যেরকম আসবে সেই রকম দেখাবে। এটার মধ্যে পরিবর্তন হচ্ছে, যদি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার হয় তাহলে আপনাকে প্রিভিউতে একটা সাদা কালো দেখাবে, এই ইয়েলো কালারটা দেখাবে, তখন এটা এই কালার চলে আসবে। আমরা সাধারণত স্ক্রিনে যেরকম আছে এটাই প্রয়োজন হয়। ফরম্যাট পিকচার আছে, বিটম্যাপ আছে, আমরা পিকচারে ইউজ করতে পারি। বিটম্যাপ একটা ফাইল ফরম্যাট, ইমেজ ফাইলের জন্য যেটা খুশি ইউজ করতে পারি। পিকচার কপি করলাম, কপি হয়ে গেল। এখন আমার এটা কপি করার পর কাছে পেস্ট করা, রাইট ক্লিক করে পেস্ট দেন, অথবা কন্ট্রোল ভি দেখেন এটা চলে আসছে। এটা কিন্তু গ্রিড না, এক্সেলে যে যখন গ্রিড আসছে এটা কিন্তু একটা পিকচার, এই যে ইমেজ, এটাকে আপনি বড় ছোট করতে পারবেন, ফরম্যাট করতে পারবেন। এটা হচ্ছে এক্সেলের একটা ফাইল। এটাতে যদি আপনি কোনো ডকুমেন্ট অফিসে অনেক সময় দেখা যায় যে আমরা মেইল করে দেবো, একটা ছোট্ট একটা স্ট্যাটাস দেবো, এটার জন্য পুরো এক্সেল ফাইলকে কপি করার দরকার নেই। বা সিনিয়রকে যখন কোনো মেইল করবেন, এরকম সিনিয়ররা তো কোনো ডিটেল রিপোর্ট দেখে না, তাদের সামারিটা দরকার হয়, তখন একটা পুরো এক্সেল ফাইল না পাঠিয়ে আপনি এইভাবে স্ক্রিনশট নিয়ে এটাকে কপি করে মেইলের মধ্যে অ্যাটাচ করে দিয়ে দিতে পারেন। এটা মোটামুটি গেল হলো কপি। পেস্টের ক্ষেত্রে এখানে কিছু অপশন আছে, আগে তো এগুলো লেখা ছিল, এখন আইকন চলে আসছে। ইউজ ডেস্টিনেশন থিম, এই আইকনে যদি আপনি ক্লিক করেন, আপনি যে জায়গা থেকে কপি করছেন সেম স্টাইলটা সহ কপি হবে। মানে এটা একটা আমি কপি করলাম, এখানে এসে পেস্টের ক্ষেত্রে
এই যে অপশন পেস্ট, ডিরেক্ট পেস্ট হবে। এটা ফাংশন, শুধু ফর্মুলাটা পেস্ট হবে, কোনো ভ্যালু আসবে না। এটা হচ্ছে ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, ফর্মুলা এবং নাম্বারের যে ফরম্যাট করা আছে সেটা আসবে। এটা হলো কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ আপনি যেখান থেকে কপি করছেন ওইখানে যে ফরম্যাট করা আছে, যেমন এখানে ইয়েলো কালার দেওয়া ছিল, এই জায়গাতে ইয়েলো কালার বর্ডার দেওয়া ছিল, এরকম আসবে। প্রিভিউটা দেখাই দিচ্ছে যেটা এরকম আসবে। এরপরে আছে নো বর্ডার, এখানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার যেখানে থেকে কপি করছি এই জায়গাটাতে কিন্তু বর্ডার আছে, এই যে কালো বর্ডার দেখতে পাচ্ছেন। এখানে নো বর্ডার অপশন ক্লিক করলে বর্ডার ছাড়া ডাটাটা আসবে। আর কাছে কিপ সোর্স কলাম উইথ, এটাতে দিলে আমার যদি এখানে কলামের উইথ কম বেশি থাকে, মানে হয়তো এই দুটো কলাম ছোট আছে, একটা কলাম বড় আছে, এরপরে আর একটা কলাম ছোট করে দিলাম, এইভাবে যদি আমি কপি করি, আপনি চাচ্ছেন যে যেখানে পেস্ট করেন সেখানে কলামের যে উইথটা আছে, এই যে কলাম এটা একটু ছোট, এটা আর একটু ছোট, এটা বড়, এটা একটু ছোট, কলামের উইথটা যেন সেম থাকে, এটা করার জন্য আপনি এই অপশনটা যাতে কপি থেকে আসলাম, এই যে কপি থেকে এখানে ক্লিক দিয়ে এখন পেস্টে গেলাম, গিয়ে দেখা যাচ্ছে যে কিপ সোর্স ফরম্যাটিং। দেখেন কিপ সোর্স ফরম্যাটিং ক্লিক করলে হলো কি, এখানে যেমন প্রথম কলামটা একটু বড় ছিল, এটা তাই এসছে, পরেরটা একটু বড়, তারপর একটা বড়, তারপর একটা আবার ছোট, সেম এটার মতো চলে আসছে। এরকম বিভিন্ন অপশন, যেগুলো আপনারা মাউস পয়েন্টার রাখলে দেখাবে। আর একটা অপশন আছে ট্রান্সপোজ, এটা একটু আমাকে দেখাতে হবে। ট্রান্সপোজটা হলো এরকম, আকরাম, সরি রহিম, করিম, রেজা, রাজু, এরকম কিছু নাম আছে। এখানে দিলাম 500, এখানে 450, এখানে 300, এখানে 200। এরকম যদি ডাটা থাকে, আপনি চাচ্ছেন যে আমার নামগুলো কলামে চলে যাবে, অর্থাৎ আপনি এরকম চাচ্ছেন রহিম, করিম, রেজা, রাজু। এরপরে হলো ডাটাগুলো আছে কিভাবে, 500, 450, 300, 200, এটা হলো। আচ্ছা, বাকি জিনিসগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি, আপনারা কপি পেস্টটা পারবেন, এটা কোনো কঠিন ব্যাপার না। স্ক্রিনশটটাও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে দুইটা ডাটা টেবিল তৈরি করে, এটা একটা জিনিস বর্ডার দিয়ে নিলাম, এটাকে একটু অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিয়ে। আচ্ছা, এই দুটো জিনিসের মধ্যে একটু আপনারা তফাৎটা দেখেন, সেম ডাটাই, কিন্তু এখানে নামগুলো আছে হলো কলামে, এ কলামের মধ্যে আছে সব নামগুলো, তারপরের কলামে আছে হলো তাদের ভ্যালুগুলো। আর এখানে আমি করছি কি, নামগুলো রোতে নিয়ে এসেছি, এর পরে পরে আবার ভ্যালুগুলো নিয়ে এসেছি। এটা যদি আমি তো হলো ছোট ডাটা, এখানে মাত্র 4টা ডাটার জন্য আমি এটা দেখে দেখে এইভাবে টাইপ করছি। আপনাদের যদি কখনো এরকম প্রয়োজন হয় যে সেম এই ডাটাটাকে এরকম অনেক বড় ডাটা থাকতে পারে, তো হাজার হাজার ডাটা, লাখ লাখ ডাটা আছে, সেক্ষেত্রে আপনি এইভাবে একটা একটা করে টাইপ করবেন কিনা, করা সম্ভব না। এটার জন্য হলো একটা পেস্টের একটা স্পেশাল ফিচার আছে ট্রান্সপোজ। এটাকে কপি করলেন, এখানে রাইট ক্লিক দিয়ে দেখবেন পেস্ট স্পেশাল, অথবা আপনি পেস্টের সব ফিচারগুলো এখানে আছে। এখান থেকে দেখেন ট্রান্সপোজ একটা অপশন আছে, এই যে ট্রান্সপোজে ক্লিক করে দেখেন সেম ডাটাটা চলে আসছে। এটা হলো ট্রান্সপোজ, এটা খুবই কাজের, অনেক সময় আমাদের দরকার হয়। পেস্টের ক্ষেত্রে আর কি কি আছে, এটা হলো ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাটিং। এটাতে দিলে হলো যে ভ্যালুটা আছে, যদি কোনো ফর্মুলার রেজাল্টও থাকে সে ফর্মুলাটা নেবে না, না নিয়ে এক্সাক্ট যে ভ্যালুটা আছে সেটা নিয়ে আসবে এবং সোর্স ফরম্যাটিংটা ঠিক রাখবে। এটা হলো ভ্যালুস আর নাম্বার ফরম্যাটিং। নাম্বার যা ফরম্যাট করা থাকে, নাম্বারের ফরম্যাটটা হলো কিরকম আমি একটু দেখাচ্ছি। যেমন এটার যদি আমি নাম্বার ফরম্যাট করি, এটাকে একটু দশমিকের পরে 2টা করে ঘর বানাই দিলাম, এটা হলো নাম্বার ফরম্যাট। নাম্বার দশমিকের পরে 2 ঘর দিলাম। এখন এটাকে যদি আমি কপি করি, এরপর আমি এই জায়গায় এসে পেস্টে গেলাম, দেখেন এই অপশনটা হলো ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাটিং। সোর্সের যে ফরম্যাটিংটা ছিল দশমিকের পরে 2টা করে সংখ্যা, সেটাও আসছে, এবং ভ্যালু যেটা এক্সাক্ট আসছে সেটাও আসছে। আচ্ছা, ভ্যালুস কথাটা বললাম যে একটা জায়গায় আমি এটা একটু ফাংশন ব্যবহার করি, সমান দিয়ে 100 + 200, এখানে 300 হয়ে গেল। সেম এই ডাটাটাকে এখন আমি কপি করে এই জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। এখানে পেস্ট দিলাম হলো কি ভ্যালুস অ্যান্ড সোর্স ফরম্যাটিং, পেস্ট করলাম। আচ্ছা, যেটা বলতেছেন তো আমরা হলো এখানে কি অপশনটা ব্যবহার করলাম, আবার একটু কপি করে, তাহলে অপশনগুলো ভিজিবল হবে। কপি করে আমি এখানে বলছিলাম ভ্যালুস অ্যান্ড সোর্স ফরম্যাটিং। আমার দেখেন এখানে যে সোর্সের যে ফরম্যাট আছে দশমিকের পর 2 সংখ্যা, এখানে এটা চলে আসছে। আরেকটা জিনিস হলো কথা বলা আছে কি ভ্যালুস, এই ভ্যালুস অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, ভ্যালুস
নাম্বার ফরম্যাটিং, ভ্যালুস এন্ড সোর্স ফরম্যাটিং। সোর্স ফরম্যাটিং এখন ভ্যালু কথাটা কিভাবে আসতেছে, আপনি জানেন এখানে ডাবল ক্লিক করে দেখেন এখানে একটা ফাংশন আছে, ফর্মুলা করা আছে, বলা আছে 100 + 200, বাট আপনার কিন্তু এখানে ফর্মুলাটা আসে না, শুধু ভ্যালুটা চলে এসেছে। এখানে যে 300 ভ্যালু এসছে, এখানে 300টা চলে আসছে। এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, যদি আপনি যদি কাউকে কোনো ডকুমেন্ট পাঠান, ফর্মুলা আপনি দিতে চাচ্ছেন না যে আপনি কী ফর্মুলা, এটা তো একটা সিম্পল একটা যোগের ফর্মুলা। অনেক সময় যদি আপনি কোনো কঠিন ফর্মুলা করছেন, আপনি সেটা শেয়ার করতে চাচ্ছেন না যে আপনি কীভাবে ক্যালকুলেশন করছেন, তখন আপনি যদি এইভাবে পেস্ট করে দেন, তাহলে ফর্মুলাটা যাবে না, শুধুমাত্র রেজাল্টটা পেস্ট হয়ে যাবে। এখানে আরও কিছু অপশন আছে, আপনারা এগুলো দেখলে বুঝবেন, পয়েন্টারগুলো লাগলে দেখেন, যেমন আছে ফরম্যাটিং, এটা শুধু ফরম্যাটটা করবে। যেমন আমি এইটুকু যদি কপি করি, এটাকে আমি কপি করলাম, এখানে যদি পেস্ট করে আমি বলছি ফরম্যাটিং, তার মানে শুধু বর্ডারটা চলে আসবে, কোনো ভ্যালু আসবে না। পেস্টে গিয়ে ফরম্যাটিং, দেখেন শুধু বর্ডারটা চলে আসছে, কোনো ভ্যালু আসেনি। আবার এটাকে যদি আমি এই জায়গায় নিয়ে এসে অন্যভাবে পেস্ট করতে চাই, যেমন এটা হচ্ছে লিঙ্ক। লিঙ্কের জিনিসটা হচ্ছে ওটা ওখানে যেভাবে ডাটাটা আছে সেভাবে ওটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্কটা কীভাবে কাজ করে আমি একটু দেখাচ্ছি। এটা ইয়েলো মার্ক করলাম, এটা করলাম সবুজ মার্ক করা। আচ্ছা, আমাদের হলো আমরা এখানে পেস্ট করছিলাম কি, লিঙ্ক পেস্ট করছিলাম। তো লিঙ্কের কাজটা হচ্ছে, আপনি যদি এখানে কোনো ডাটা, যেমন আমি এখান থেকে এই ডাটাটা কপি করে এখানে নিয়ে এসেছি, এখন যদি আমি এখানে 300 জায়গায় 800 করে দেই, এখানে কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা তো কপি করে ওই সময় নিয়ে এসেছি, এরপরে ওটা আপডেট হয়েছে। আর লিঙ্কের ব্যাপারটা হচ্ছে, আপনি সোর্সে যদি কোনো ডাটা চেঞ্জ হয়, লিঙ্কটা অটো আপডেট। যেমন এখানে আমি 300 জায়গায় 800 করে দিলাম, দেখেন এখানে 800 হয়ে গেছে, এখানে 200 আছে, এখানেও 200 আছে, আমি এখানে 200কে 500 করে দিলাম, দেখবেন এখানে অটোমেটিক 500 চলে আসবে এই ঘরটাতে। এটা হলো লিঙ্ক কপি করা। আচ্ছা, মোটামুটি এই ছিল ক্লিপবোর্ডের কাজ। আর কোনো অপশন কি বাদ গেল? কপি করলাম, পেস্টের মধ্যে আর কি আছে, লিঙ্ক আছে, আর একটা পিকচার। এটা সেম, এর আগেও আমি একবার দেখাইছি যে এখানে কপি থেকে ডিরেক্ট কপি এস পিকচার করলে যা হয়, আপনি এখানে সিলেক্ট করার পরে এখানে পেস্টে গিয়ে এই যে পিকচার দেখা দিলে, সে অটোমেটিক ওটাকে তো কপি করেই রাখছে, এটাকে পিকচার করে ফেললো, এই যে ডাটা চলে আসছে। এটা কিন্তু একটা পিকচার, এটা কিন্তু আর চেঞ্জ করতে পারেন, পিকচার। এই মোটামুটি হলো পেস্ট পিকচার। আর একটা অপশন আছে, সেটা একটু দেখাই। কপি করলাম, আর একটা অপশন কি আছে, হ্যাঁ মোটামুটি শেষ। পেস্ট স্পেশাল হলো লাস্ট অপশন। মোটামুটি সবগুলো অপশনের যে ডিটেল আপনি এখানে পেস্ট স্পেশালে গেলে দেখাচ্ছে। এই যে অল, ফর্মুলা দিলে ফর্মুলা, ভ্যালু দিলে ভ্যালু, ফরম্যাট দিলে ফরম্যাট, কমেন্ট দিলে কমেন্ট, ভ্যালিডেশন দিলে ভ্যালিডেশন। কমেন্টস আর ভ্যালিডেশনটা আপনারা পরে দেখতে পাবেন, আমি আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো, বা আজকেও দেখা দিতে পারি। কমেন্টসটা ভিডিও মনে হয় বড় হয়ে যাচ্ছে। অল সোর্স থেম, অল এক্সেপ্ট বর্ডার, কলাম উইথ, ফর্মুলা, এখানে যে অপশনগুলো আছে যেভাবে দেবেন আপনি ওইভাবেই আসবে। স্কিপ ব্লাঙ্ক, এটা দিলে পরে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গাটা বাদ দিয়ে পেস্ট হবে। যাই হোক, এটা আপনারা দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, আমি বোঝানোর চেষ্টা করে দেবো। এই হলো হোম ট্যাবের মধ্যে আমরা ক্লিপবোর্ডের কাজটা আজকে শিখলাম। ক্লিপবোর্ডের সব অপশনগুলো দেখার জন্য এই যে একটা এক্সপান্ড বাটন আছে ক্লিপবোর্ড, এখানে ক্লিক দিলে এই যে ক্লিপবোর্ডের অপশনগুলো আপনি এখানে পাবেন। মুভ রিসার্চ করে এদিকে নিয়ে আসলাম, অপশনে যান। ও আচ্ছা, এটা ডিটেল না, আগের ভার্সন এটা ডিটেল ছিল। যাই হোক, মোটামুটি কপি আর পেস্টের ক্ষেত্রে শুধু বিভিন্ন অপশন আছে, আপনি কিভাবে পেস্ট করতে চাচ্ছেন। কাট হলো কাট, এটার কোনো কথা নেই। কাট করলে সোর্সের জায়গায় থাকবে না, নতুন জায়গায় চলে যাবে। কপির ক্ষেত্রে এখানে দুটো অপশন, একটা কপি, একটা কপি এস পিকচার। আপনি এখানে কপি এস পিকচার ইউজ না করেও ডিরেক্ট কপি করে আপনি এখান থেকে পিকচার হিসেবে পেস্ট করতে পারেন। যেমন এই এরিয়াটাকে আমি দেখাই, এটাকে কপি করলাম, এই জায়গায় ক্লিক দিয়ে পেস্ট পিকচার করে দিলাম, এই যে পিকচার হিসেবে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখলাম কি, মোটামুটি ইউজার ইন্টারফেসের একটু রিভিউ দিছি, কি কি ছিল গত ভিডিওতে। এরপরে আসলাম হলো আপনার এখানে শিট ট্যাব, স্ট্যাটাস বার, পেজ লেআউট, আর হলো জুম স্লাইড বার, জুম। মোটামুটি আজকে এটুকুই, দেখতে থাকেন। কোথাও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, বা আপনারা সাজেশন দেন আরও নতুন কি করা যায়। আপাতত আমি একটা রিবন ধরে করাবো, এরপরে আমরা ডিটেইল বড় বড় ফাংশন, ফর্মুলা বা কোনো বিশেষ টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা হোম ট্যাবের ক্লিপবোর্ডটা করে ফেললাম। সবাই ভালো থাকবেন।